হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ কি মাছ এটা? খাবার বসিয়েছি। আর এখানে আছে টক দই, পোস্ত, আর হচ্ছে সর্ষে, হলুদ, লঙ্কা গুঁড়ো এখনো দিইনি, দেবো। কাঁচা লঙ্কা তো এমনি দেবই, জানি। মাছটাকে একটু ভেজে নিচ্ছি। কত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন সব একসাথে দিয়েছি। এটার নাম হচ্ছে বাটা সুন্দরী রান্না করছি আজকে। আর নামানোর আগ দিয়ে তোমার ধনে পাতা দেবো। মানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি বেশি লাগবে। যাই হোক, গরম জলে দিয়ে দিলাম মধ্যে, তারপর মাছটার মধ্যে মাছটা দিয়ে দিলাম। বাটা সুন্দরী খেতে হেভি লাগে, খেতে করে খেয়ে দেখো। টক দই অবশ্যই একটু দেবে, আর পোস্ত আর পোস্ত দারুণ একটা মানে লাগে খেতে। মাছটা ঝোলের থেকে মানে অনেকে আলু দিয়ে ঝোল করে পাতলা করে, ওটাও খাওয়া যায়। আর এটা এইভাবে করে খেয়ে দেখো, দারুণ একটা টেস্ট। আর ছোটো ছোটো এই বাটার তোমার একটা কাটা কিন্তু বাচ্চা যারা অনেকে আছে বাটা যারা কোনো খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে করে দাও না, তারা সুন্দর খাবে, কারণ কাটাটা কম থাকে, তারা খেয়ে নেবে। আর একটু গরম জল দিয়ে দিলাম, কারণ মাছের মাথার মধ্যে যদি একটু মশলাটা না থাকে তাহলে আর ভালো লাগবে না খেতে। ঠিক আছে, এবার একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। আর একটু সর্ষের তেল দেবো আমি, কাঁচা সর্ষের তেল দেখো একটু দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে একটা ফ্লেভারটা, সর্ষে পোস্ত দইয়ের একটা ফ্লেভারটা আছে, আরও সুন্দর লাগে খেতে। নামানোর আগ দিয়ে অবশ্যই ধনে পাতা দেবো। ঠিক আছে, একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। কাঁচা সুন্দরীতে আমি একটু তেঁতুল দেবো। ঠিক আছে, তেঁতুল একটু গুলিয়ে সামান্য জাস্ট একটু টক দেবো, দেবো তারপরে হেভি লাগে। যাই হোক, আর দেবো নামানোর আগ দিয়ে ধনে পাতা। হয়ে গেছে, আর একটুখানি টানতে, তারপরে নামিয়ে ফেলবো আমি। ধনে পাতা দিয়ে